আজকের কথাগুলো একান্তই ব্যক্তিগত। দরজাটা বরং ভিজিয়ে দিন আর হেডফোনটা কানে তুলে নিন। আমার মনে হয় এমন একটা গল্প আপনারও শোনা দরকার, যা সমাজের কিছু লুকানো সত্যি আর মনের ভেতরের জটিলতাকে তুলে ধরে। হয়তো অনেকেই নিজেদের অজান্তেই এমন কিছুর মুখোমুখি হয়ে যান, যা প্রকাশ্যে আনলে সমাজের চোখে সবকিছু ধূলিসাৎ হয়ে যায়। আমারও জীবনটা ঠিক তেমনই এক গল্পের ফসল, যা বলতে গিয়ে আমার বুকের ভেতরটা এখনও ধুকপুক করে ওঠে। এই অনুশ্রী, যার বাড়ি মুর্শিদাবাদের একটা শান্ত মফস্বলে, তার জীবনেও লুকিয়ে আছে এমন এক অধ্যায়, যা দিনের আলো দেখেনি কোনোদিন। আমি এখন যেখানে বসে এই কথাগুলো আপনাদের বলছি, সেখানে আমার পরনে একটা হালকা সবুজ রঙের শাড়ি, আঁচলটা একটু আলগা করে কাঁধের ওপর ফেলা, আর তার নিচ দিয়ে আমার গলার পাশটা স্পষ্ট দেখা যাচ্ছে। এই গ্রীষ্মের দুপুরেও আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, হয়তো গল্পের উত্তাপেই, কে জানে। চুলগুলো টেনে একটা খোপা করা, কিছু এলোমেলো চুল কপালের দুপাশে ছড়িয়ে পড়েছে। আয়নার দিকে তাকিয়ে নিজেকে দেখি, এখনও বেশ ছিমছামি আছি, তবে ভেতরের যে ঝড়টা বয়ে গেছে তার দাগ হয়তো কোথাও লুকানো নেই। এই কথাগুলো বলার জন্য আজ অনেক সাহস জুগিয়েছি, কারণ মনে হয়েছে এই অভিজ্ঞতার একটা নিজস্ব মূল্য আছে। যদি আপনাদের এই ধরনের সত্যি গল্প ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ আপনাদের ভালোবাসা আমাকে আরও গল্প বলার সাহস যোগাবে। আমার বিয়ের পর ৩ বছর কেটে গেছে। অজয়, আমার স্বামী, মানুষ হিসেবে খুব ভালো, কিন্তু একটু বেশিই ব্যস্ত। তার ব্যবসা তাকে এতটাই সময় গ্রাস করে রেখেছিল যে আমার দিকে মন দেওয়ার মতো সময় তার খুব একটা ছিল না। প্রথম প্রথম খারাপ লাগত, রাগ হতো, কিন্তু ধীরে ধীরে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। অজয় যখন ব্যবসার কাজে ভিন রাজ্যে যেত, তখন আমি শ্বশুরবাড়িতে একা হয়ে যেতাম। শাশুড়ি মা অসুস্থ, ঘরবন্দি। শ্বশুরমশাই নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকতেন। এই শূন্যতার মধ্যে আমার জীবনে এসেছিল অজয়ের ছোট ভাই আকাশ, আমার দেওর। তখন সে কলেজে পড়ত, লম্বায় অজয়ের মতোই, তবে গায়ের রংটা একটু ফর্সা। আর সবচেয়ে বড় কথা, তার চোখে সবসময় একটা চঞ্চলতা আর দুষ্টুমি লেগে থাকত। প্রথম প্রথম তাকে আমি ছোট ভাইয়ের মতোই দেখতাম। সেও আমার সাথে হাসি ঠাট্টা করত, সিনেমা দেখতে যাওয়ার বায়না ধরত। বাড়িতে যখন অজয় থাকত না, তখন আকাশের সাথে আমার সময়টা বেশ ভালোই কাটত। সে আমাকে গল্প শোনাত, আমার পছন্দের গান শোনাত, আর আমিও তার জন্য নতুন নতুন রান্না করতাম। একবার আকাশ অসুস্থ হয়ে পড়ল, জ্বর, শরীর ব্যথা। আমি সারা রাত তার পাশে বসে সেবা করেছিলাম। কপালে জলপট্টি দিয়েছি, ওষুধ খাইয়েছি। সেই রাতে যখন তার জ্বর একটু কমল, সে আমার হাতটা ধরেছিল। খুব আলতো করে, কৃতজ্ঞতা মেশানো চোখে তাকিয়ে বলেছিল, ভাবি, তুমি না থাকে আমার কি হতো। সেই প্রথম আমি তার চোখে অন্যরকম কিছু দেখেছিলাম, এক গভীর নির্ভরতা, যা আমার স্বামীর চোখ থেকেও আমি পাইনি। তার হাতের উষ্ণ স্পর্শটা আমার মনে একটা অদ্ভুত শিহরণ জাগিয়েছিল। এরপর থেকে আমাদের সম্পর্কটা ধীরে ধীরে বদলাতে শুরু করল। অজয় যখন বাড়ি ফিরত, তখন সব স্বাভাবিক হয়ে যেত, কিন্তু যখন সে আবার চলে যেত, আমাদের লুকানো জগৎটা যেন আবার জেগে উঠত। আকাশ তখন অনেকটাই বড় হয়ে গেছে। কলেজে বন্ধুদের সাথে আড্ডা, বাইরে ঘোরার নামে প্রায় সে বিকেলে আমার ঘরে এসে বসত। কখনো আমার কাজের বাহানা করে আমার পেছনে পেছনে ঘুরত, কখনো আবার বই পড়ার নামে আমার খাটে শুয়ে গল্প করার আবদার করত। আমি বুঝতে পারতাম সে আমার কাছাকাছি থাকতে চাইছে। তার উপস্থিতি আমার ভেতরেও একটা আলাদা ভালো লাগার জন্ম দিত। অজয়ের ব্যস্ততা আর আমার একাকিত্ব, এই দুটোই যেন আকাশকে আমার জীবনের আরও কাছাকাছি টেনে এনেছিল। একদিন বিকেলে আকাশ আমার ঘরে ঢুকেছিল যখন আমি চুল আঁচড়াচ্ছিলাম। আয়নার সামনে দাঁড়িয়ে আমি আমার ভেতরের দোলাচলটা অনুভব করছিলাম। সে পেছন থেকে এসে আমার খুব কাছে দাঁড়াল। তার নিঃশ্বাসের উষ্ণতা আমার ঘাড়ে এসে লাগছিল। ভাবি, তোমার এই চুলগুলো না আমাকে সবসময় পাগল করে তোলে,
ফিসফিস করে বলেছিল সে। তার কণ্ঠস্বরে এমন একটা মাদকতা ছিল যা আমার বুকের ভেতরটা কাঁপিয়ে দিয়েছিল। আমার হাত আপনা আপনি থেমে গিয়েছিল। আয়নার কাছে চোখ পড়তেই দেখলাম তার চোখ দুটো যেন আমার দিকেই নিবদ্ধ। এক গভীর আকাঙ্ক্ষা তার চোখে খেলা করছিল, যা আমি এড়িয়ে যেতে পারছিলাম না। সেদিন আমি কোনো কথা বলতে পারিনি, শুধু তার চোখ দেখেছিলাম আর নিজের মনের ভেতরে এক অদম্য টান অনুভব করেছিলাম। এরপর থেকে আকাশের সাথে আমার সম্পর্কটা আরও গাঢ় হতে শুরু করল। আমাদের খুনসুটি, হাসি ঠাট্টার মধ্যে এক অদৃশ্য পর্দা ছিঁড়ে যাচ্ছিল ধীরে ধীরে। সে আমার শাড়ির আঁচল ধরে টানত, আলতো করে আমার হাতে ছোঁয়া দিত, আর আমিও কেন জানি না এই স্পর্শগুলো উপভোগ করতাম। এক অদ্ভুত উত্তেজনা আর অপরাধ বোধের মিশেল তৈরি হতো আমার মনে। মনে হতো অজয়কে আমি ঠকাচ্ছি, কিন্তু আকাশের আকর্ষণটা এতটাই তীব্র ছিল যে নিজেকে সামলানোটা আমার জন্য অসম্ভব হয়ে উঠেছিল। একদিন বৃষ্টি ভেজা সন্ধ্যা, অজয় বাইরে। আমি জানালার পাশে বসে বৃষ্টির দিকে তাকিয়েছিলাম। আকাশ আমার পাশে এসে বসল। ঘরের আলো নিভিয়ে শুধু ল্যাম্পপোস্টের হলুদ আলোয় আমাদের মুখগুলো আবছা দেখা যাচ্ছিল। সে আমার হাতটা নিজের হাতের মুঠোয় তুলে নিল। তার হাত কাঁপছিল, আমারও। সে আমার দিকে তাকিয়েছিল, কোনো কথা বলেনি, শুধু তার চোখের ভাষাটাই সব বলছিল। আমি ধীরে ধীরে তার কাঁধে মাথা রেখেছিলাম। সেদিন প্রথম অনুভব করেছিলাম এই স্পর্শটা আমার জীবনে কতটা জরুরি হয়ে উঠেছে। সমাজের সব বাধা, সব নিয়ম সেদিন যেন গৌণ মনে হয়েছিল আমার। আকাশ আমাকে মাঝে মাঝেই ফোন করে বাইরে দেখা করার জন্য বলতো। প্রথম প্রথম ইতস্তত করতাম, কিন্তু তার অনুনয়, তার ভালোবাসার তীব্রতা আমাকে হার মানাতে বাধ্য করল। আমরা যখন বাইরে দেখা করতাম তখন সে আমার হাত ধরত, কাঁধে হাত রাখত। তার চোখে ছিল এক গভীর প্রেম, যা আমি অজয়ের কাছ থেকে কখনো পাইনি। এই সম্পর্কটা আমাকে বাঁচতে শিখিয়েছিল, অনুভব করতে শিখিয়েছিল যে আমিও ভালোবাসার যোগ্য। কিন্তু একই সাথে এই সম্পর্কের ভেতরে লুকিয়েছিল এক তীব্র ভয়, ধরা পড়ার ভয়, সমাজের চোখে ছোট হওয়ার ভয়। এই ভয়টা সবসময় আমার পিছু নিত। রাতে যখন আমি অজয়ের পাশে শুয়ে থাকতাম তখন আমার মনটা আকাশের কাছে ছুটে যেত। আমার ভেতরের অপরাধবোধ আমাকে কুড়ে করে খেত। কিন্তু দিনের বেলায় যখন আকাশ আমার সামনে আসতো, তার চোখের দিকে তাকাতাম, তখন সব ভয় উধাও হয়ে যেত। শুধু তার সান্নিধ্যই তখন আমার কাছে সব মনে হতো। একবার অজয় আমাকে খুব বকাবকি করেছিল একটা সামান্য বিষয় নিয়ে। আমার ভীষণ খারাপ লেগেছিল। আমি সারা দিন নিজের ঘরে বসে কেঁদেছিলাম। বিকেলে আকাশ আমার ঘরে এলো। সে দেখেই বুঝেছিল আমার মন খারাপ। সে আমার পাশে এসে বসেছিল, আমার পিঠে হাত বুলিয়ে দিচ্ছিল। তার স্পর্শে আমার কষ্ট যেন আরও দ্বিগুণ হয়ে যাচ্ছিল। আমি তার দিকে তাকিয়ে অজয়ের কথা বলতে গিয়ে হাউমাউ করে কেঁদে উঠেছিলাম। সে আমাকে বুকে জড়িয়ে ধরেছিল, খুব শক্ত করে। সেই মুহূর্তে মনে হয়েছিল পৃথিবীর সব আশ্রয় যেন আমি তার বুকেই খুঁজে পেয়েছি। আমি তার শার্ট শক্ত করে ধরেছিলাম, আর আমার চোখের জল তার শার্ট ভিজিয়ে দিচ্ছিল। সে ফিসফিস করে বলছিল, আমি আছি তো ভাবি, তোমার আর কোনো চিন্তা নেই। সেই দিন তার সেই কথাগুলো আমার মনে এক অদ্ভুত শক্তি জুগিয়েছিল। এই সম্পর্কটা শুধু শারীরিক আকর্ষণ ছিল না, এটা ছিল মানসিক নির্ভরশীলতা, একটা আশ্রয় যেখানে আমি আমার সব কষ্ট উজাড় করে দিতে পারতাম। তবে একটা কথা জানতাম, এই সম্পর্কটা বেশি দিন চলতে পারে না। সমাজের চোখে এটা মহাপাপ। অজয় জানতে পারলে কি হবে, এই ভয়টা আমাকে রাতের পর রাত ঘুমাতে দিত না। আকাশও জানত, কিন্তু তার ভালোবাসা এতটাই তীব্র ছিল যে সে এসব পরোয়া করত না। সে আমাকে বারবার বলতো, তুমি শুধু আমার ভাবি। তার এই অধিকার বোধ আমাকে একদিকে শান্তি দিত, আবার অন্যদিকে আরও বেশি অপরাধী করে তুলত। একসময় আমার মনে হলো এই সম্পর্কটা আমাদের দুজনের জীবনই ধ্বংস করে দেবে। এই লুকানো টান আমাকে প্রতিনিয়ত দহন করে যাচ্ছিল। আমার ঘুম কমে গিয়েছিল, খাওয়া কমে গিয়েছিল, মুখের হাসিটা যেন উধাও হয়ে গিয়েছিল। আকাশকে দেখেও বুঝতে পারতাম সেও এক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। সে যেন আরও বেশি জেদি আর অস্থির হয়ে উঠছিল। একদিন আমি তাকে ডেকে আমার ঘরে বসিয়েছিলাম। তার হাত ধরে বলেছিলাম, আকাশ, আমরা যা করছি তা ঠিক নয়। এটা আমাদের দুজনের জীবনটাই নষ্ট করে দেবে। সে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। তার চোখে ছিল গভীর যন্ত্রণা। তুমি কি আমাকে ছেড়ে দেবে ভাবি? তার কণ্ঠে ছিল এক অব্যক্ত কষ্ট,
আমার নিজেরও খুব কষ্ট হচ্ছিল, কিন্তু আমি জানতাম এটাই একমাত্র পথ। না আকাশ, আমি তোমাকে ছাড়ছি না। আমি শুধু চাইছি আমরা দুজনেই নিজেদেরকে বাঁচাই। এই পথটা আমাদের জন্য নয়। আমি তাকে বোঝাতে চেষ্টা করেছিলাম যে আমাদের ভালোবাসাটা ভুল জায়গায় ছিল। এটা সমাজের নিয়ম মানে না। একদিন আমাদের ধরা পড়তেই হবে, আর তখন আমাদের দুজনেরই সব শেষ হয়ে যাবে। সেই দিনটা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন দিনগুলোর মধ্যে একটা। আকাশ চলে গিয়েছিল, তার চোখ দিয়ে জল পড়ছিল, আর আমার বুকের ভেতরটা যেন ছিঁড়ে যাচ্ছিল। আমি জানতাম এই বিচ্ছেদটা অনিবার্য ছিল, কিন্তু এর যন্ত্রণা সহ্য করাটা আমার জন্য খুব কঠিন ছিল। এরপর থেকে আকাশ নিজেকে গুটিয়ে নিয়েছিল। সে আমার সামনে খুব একটা আসত না। আমি তাকে এড়িয়েই চলতাম। আমাদের সেই দুষ্টুমি, সেই হাসি মুখগুলো সব উধাও হয়ে গিয়েছিল। সময়টা খুব কঠিন ছিল। আমি ধীরে ধীরে নিজেকে এই পরিস্থিতি থেকে বের করে আনার চেষ্টা করেছিলাম। অজয়ের দিকে মনোযোগ দিয়েছিলাম, নিজের কাজকর্মে আরও ব্যস্ত হয়ে পড়েছিলাম। মনে হতো এই একাকিত্বই হয়তো আমাকে এই পথে ঠেলে দিয়েছিল, কিন্তু এখন আমার সামনে পরিষ্কার পথ। জীবনের এই অভিজ্ঞতা আমাকে অনেক কিছু শিখিয়েছে যে আবেগ যতই তীব্র হোক না কেন, সমাজের কিছু সীমারেখা আছে যা অতিক্রম করা যায় না। শিখিয়েছে যে নিজের একাকিত্ব পূরণ করার জন্য ভুল পথে পা বাড়ালে তার পরিণতি খুব মারাত্মক হতে পারে। মানসিক দুর্বলতা যখন আমাদের গ্রাস করে, তখন আমরা এমন অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলি যা পরে সারা জীবন আমাদের তাড়া করে বেড়ায়। ভুল থেকে শিক্ষা নেওয়াটাই আসল। নিজের জীবনে একটা সুস্থ সম্পর্ক গড়ে তোলা এবং তার প্রতি দায়বদ্ধ থাকাটা খুব জরুরি। ভালোবাসার মানে শুধু ব্যক্তিগত চাওয়া পাওয়া নয়, ভালোবাসার মানে দায়িত্ববোধ আর সততাও। আজকের এই গল্পটা শুধু আমার একার নয়, হয়তো এমন অনেক অনুশ্রী আছে যারা নিজেদের অজান্তেই এমন জটিল সম্পর্কের জালে জড়িয়ে পড়েন। আমার একটাই অনুরোধ, আপনারা নিজেদের ভেতরের শূন্যতাকে ইতিবাচক উপায়ে পূরণ করার চেষ্টা করুন। মনে রাখবেন, সময় সবার ক্ষত সারিয়ে দেয়, আর ধৈর্যই পারে আমাদের সঠিক পথে রাখতে। জীবনে শান্তি পেতে হলে সত্য আর সরলতার পথেই চলতে হয়।